বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে গাজায় জরুরি ত্রাণ ফেলেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় মানবিক সংকট তীব্র হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গাজা জুড়ে ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার পর গাজার বিমান থেকে সাহায্য বিতরণ পুনরায় শুরু করা হয়েছে। তবে এর মধ্যেও ইসরায়েলি হামলা থেমে নেই। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ড জুড়ে দিনভর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব সামরিক অভিযানে কমপক্ষে 40 জন নিহত হয়েছে। এরই মধ্যে 100টিরও বেশি সাহায্য সংস্থা সতর্ক করে দিয়েছে যে গাজা জুড়ে ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, গাজায় প্রায় প্রতি 3 জনের মধ্যে 1 জন একাধিক দিন ধরে কোনো খাবার পাচ্ছেন না। ক্ষুধায় অনেকে মারা যাচ্ছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এদিকে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে, তারা অবিলম্বে গাজায় বিমান থেকে সাহায্য সরবরাহ পুনরায় শুরু করবে। ত্রাণগুলি স্থল, আকাশ ও সমুদ্র পথে গাজায় পৌঁছে দেওয়া হবে। এর আগে গত সপ্তাহে ব্রিটেন জানিয়েছিল, যুক্তরাজ্য জর্ডানের সঙ্গে সমন্বয় করে গাজায় বিমান থেকে সাহায্য পাঠানোর পরিকল্পনা করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, গাজা জুড়ে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার কনভয়গুলো নিরাপদে খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে পারবে। এজন্য প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত নির্দিষ্ট নিরাপদ রুট খোলা রাখা হবে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।